এক জালিম রাজার অত্যাচারে পুরো দেশ যখন অতিষ্ঠ হয়ে ওঠে, ঠিক তখনই দেলেলির নামক সাহসী একদল যোদ্ধাদের আবির্ভাব হয়। আর সেই যোদ্ধারা কিভাবে জালিম রাজার হাত থেকে পুরো রাজ্যকে রক্ষা করে সেটাই জানতে পারবো আমরা এই মুভিতে। মুভির শুরুতে আমরা দুজন বাচ্চাকে দেখি, যার মধ্যে একজন সুলতান ওসমানের ছেলে মেহমেদ আর অপরজন রোমান সম্রাটের ছেলে ভিলাদ। সুলতান ওসমান রোমান সম্রাটের সাথে যুদ্ধ করে জিতে যায় আর ভিলাদকে তার সাথে করে নিয়ে আসে। মেহমেদ আর ভিলাদ একসাথে বড় হতে থাকে। তারা দুজন একই পরিবেশে থাকার পরেও একজন অন্যজনের থেকে পুরো আলাদা। মেহমেদ ছিল খুবই শান্ত আর দয়ালু, অন্যদিকে ভিলাদ ছিল খুবই রাগী আর জালিম। মেহমেদ আর ভিলাদ বড় হবার পর দুজনকে দুই সাম্রাজ্যের দায়িত্ব দেওয়া হয়। মেহমেদ তার দায়িত্ব ঠিকমতো পালন করলেও ভিলাদ তার প্রজাদের উপর জুলুম করতে শুরু করে, আর তার এই বর্বরতা দিনের পর দিন বাড়তে থাকে। এসব দেখে মেহমেদ একজন প্রহরীকে তার কাছে পাঠায় আর এই ধরনের জুলুম বন্ধ করতে বলে। কিন্তু ভিলাদ মেহমেদের কথা তো মানেই না, উল্টো তার পাঠানো প্রহরীর মাথায় পেরেক পুঁতে মেরে ফেলে। মেহমেদ এই খবর পেয়ে বোঝা যায় যে ভিলাদ তার এই বর্বরতা থামাবে না। এই জন্য সে ঠিক করে ভিলাদের সাথে যুদ্ধ করে তার এই অপরাধের উপযুক্ত শাস্তি দিবে। মেহমেদ বাবা সুলতানের কাছে যায় আর সবকিছু খুলে বলে। বাবা সুলতান মেহমেদের সব কথা শুনে তার ঈগল পাখিকে দিল্লির যোদ্ধাদের কাছে পাঠায় আর তার সাথে দেখা করতে বলে। ঈগল পাখিটি এক এক করে দিল্লির যোদ্ধাদের কাছে যায় আর বাবা সুলতানের খবর পৌঁছে দেয়। দিল্লির যোদ্ধারা খবর পেয়ে বাবা সুলতানের কাছে আসে। তখন বাবা সুলতান তাদেরকে সকল বিষয় জানায় আর ভিলাদকে এই বর্বরতার উচিত জবাব দিতে বলে। দিল্লির যোদ্ধারা ভিলাদের সাথে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে ভিলাদ এক জাদুকরের কাছে যায় আর তাকে দ্রুত মেহমেদ সহ তার পুরো সাম্রাজ্য ধ্বংস করার হাতিয়ার বানাতে বলে। জাদুকর সেখানে ইঁদুরের উপর কালো জাদু করে তাকে প্লেগ ছড়ানোর উপযোগী করার চেষ্টা করছে, যাতে এই বিষাক্ত ইঁদুর দিয়ে ভিলাদ মেহমেদকে সহজেই খতম করতে পারে। জাদুকরের এই এক্সপেরিমেন্ট করার জন্য আরো অনেক ইঁদুরের দরকার ছিল, তাই ভিলাদ তার সৈন্যদেরকে আশেপাশের গ্রাম থেকে ইঁদুর ধরে আনতে বলে। সৈন্যরা গ্রামে এসে কিছু লোককে সোনার লোভ দেখিয়ে ইঁদুর ধরে দিতে বলে। লোকগুলো যখন ইঁদুর ধরে দেওয়ার বদলে স্বর্ণ চায়, তখন তাদের সবাইকে মেরে ফেলে। আর এইসব কিছু পাশ থেকে লুকিয়ে একটা বাচ্চা দেখে নেয়। বাচ্চাটি যখন তার বন্ধুদের কাছে আসে, তখন সে বলে দিল্লির যোদ্ধারা তাদেরকে অবশ্যই বাঁচাতে আসবে। তখন তার বন্ধুরা বলে দিল্লির নামের কোনো যোদ্ধা নেই, এগুলো শুধু গল্পতেই শোনা যায়। অন্যদিকে দিল্লির যোদ্ধারা সাগর পার হয়ে বিলাদের রাজ্যের দিকে আসতে থাকে। তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয় আর তারা একটা গুহার মধ্যে আশ্রয় নেয়। তাদের একজন যোদ্ধা বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে তার পুরনো দিনের কথা মনে করছিল, যে কিভাবে একটা যুদ্ধের সময় তার বড় ভাই তারই সামনে মারা যায়। তখন সেখানে গোকুট নামের আরেকজন যোদ্ধা আসে আর তাকে সান্ত্বনা দেয়। গোকুট তাকে সাথে করে নিয়ে গুহায় আসে আর সবাই একসাথে বসে যুদ্ধের পরিকল্পনা করতে থাকে, যে কিভাবে সেখানে তারা দ্রুত পৌঁছাতে পারবে। পরের দিন সকালে আমরা সেই জাদুকরকে দেখি, যার সাথে দেখা করতে প্রিন্সেস এলিজাবেথ এসেছে। এলিজাবেথ জাদুকরের কাছে তার কাজের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন জাদুকর বলে তার কাজ সম্পূর্ণ করতে আর কিছুটা সময় লাগবে, আর তাদের এসব কথা আড়াল থেকে সেই ছোট বাচ্চাটা শুনে নেয়। সে মনে প্রাণে বিশ্বাস করত দিল্লির যোদ্ধারা তাদেরকে অবশ্যই বাঁচাতে আসবে। বাচ্চাটি সেখান থেকে লুকিয়ে তার দাদার কাছে চলে আসে আর সবকিছু খুলে বলে। পরের দৃশ্যে আমরা এলিজা নামের একটি মেয়েকে দেখি, যে তার বাবার সাথে থাকে। এলিজা অনেক দয়ালু একজন মেয়ে, সবসময় মানুষের বিপদে তাদের পাশে এসে দাঁড়ায়। এলিজা তার বাবার সাথে কথা বলছিল, তখনই সেখানে ভিলাদের সৈন্যরা আসে আর গ্রামবাসীর ওপর হামলা করে। তাদের হামলাতে এলিজার বাবা মারা যায়। দিল্লির যোদ্ধারা এসব কিছু পাহাড়ের উপর থেকে দেখতে পায়। এলিজা নিজেকে বাঁচানোর জন্য সৈন্যদের তরবারি দেখিয়ে ভয় দেখাতে থাকে। তখন সেখানে দিল্লির যোদ্ধারা চলে আসে আর তাদের সাথে লড়াই করে এলিজাকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। তাদের মধ্যে থাকা একজন যোদ্ধা মরে যাওয়া মানুষদের মধ্যে থেকে একটা বাচ্চাকে কোলে তুলে নেয়। বাচ্চাটিকে দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যে কিভাবে একদল ডাকাত তারই চোখের সামনে তার পুরো পরিবারকে মেরে ফেলেছে। বাচ্চাটার পরিবারের সবাই মারা গিয়েছে, এজন্য যোদ্ধারা বাচ্চা আর এলিজাকে তাদের সাথে নিয়ে নেয়। অন্যদিকে একজন সৈন্য বিলাদকে যে বলে দিল্লির যোদ্ধাদের হাতে তাদের সবগুলো সৈন্য মারা গিয়েছে। এইটা শুনে বিলাদ অনেক রেগে যায় আর তাদের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নেওয়া শুরু করে। দিল্লির যোদ্ধারা এলিজার বাচ্চাটিকে নিয়ে একটা কাবিলায় আশ্রয় নেয়। কাবিলার মধ্যে একজনের বিয়ে ছিল, এজন্য তারা সেখানে রাতটা থেকে যায়। পরের দিন সকালে দিল্লির যোদ্ধারা তাদের গন্তব্যের জন্য রওনা হয়। যাবার আগে এলিজার বাচ্চাটিকে কাবিলার লোকদের কাছে রেখে যায়। এলিজা তাদের সাথে যেতে চায়, তখন একজন যোদ্ধা তাকে এখানে থেকে বাচ্চাটার দিকে খেয়াল রাখতে বলে। অন্যদিকে বিলাদের সাথে অন্য এক রাজ্যের রাজা দেখা করতে এসেছে। বিলাদকে একটি মুকুট উপহার দিয়ে বলে তাকে সকল ইসাইদের প্রধান বানানো হয়েছে। তখন বিলাদ বলে সে শুধু ইসাইদের প্রধান না, পুরো দুনিয়ার প্রধান হবে, আর এটা শুধুমাত্র মেহমেদকে মারার পরেই সম্ভব ছিল।
এজন্য সে বিষাক্ত ইঁদুর দিয়ে প্লেগ ছড়িয়ে মেহমেতের সাম্রাজ্য ধ্বংস করার পরিকল্পনা করছে। কিন্তু তার এই ইচ্ছার পথে এখন সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দেলিলের যোদ্ধারা। আর ক্ষমতার লোভে সে এতটাই অন্ধ হয়ে গিয়েছে যে তার কাছে সকল সম্পর্ক তুচ্ছ লাগতে শুরু করে। ছোট থেকে যারা তাকে বড় করেছে, একটা সাম্রাজ্যের দায়িত্ব দিয়েছে, আর তাদের এই রহমতের কথা ভুলে সে তার বাবার মতো জালিম রাজায় পরিণত হয়েছে। দিল্লির যোদ্ধারা বিশ্রাম করার জন্য পাহাড়ের চূড়ায় আশ্রয় নেয়, আর তখনই বিলাদের সৈন্যরা তাদের উপর আক্রমণ করে। দুই গ্রুপের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়, আর লড়াইয়ের এক পর্যায়ে বিলাদের সৈন্যদের এক এক করে সবাইকে মেরে ফেলে। আর এই লড়াইয়ের সময় দিল্লিদের একজন যোদ্ধা অনেক বাজেভাবে আহত হয়। তাকে এমন অবস্থায় রেখে কেউ যেতে চায় না, কিন্তু তাদের হাতে আর কোনো উপায় ছিল না। রাজ্যের লোকদেরকে বাঁচাতে হলে জালিমদের সাথে তাদের যুদ্ধ করতেই হবে। এই জন্য তাদের মধ্যে থেকে একজন যোদ্ধাকে আহত যোদ্ধার কাছে রেখে বাকিরা বিলাদের সাথে যুদ্ধ করার উদ্দেশ্যে আবার রওনা হয়। অন্যদিকে আমরা সেই বাচ্চাটিকে দেখি, যে এখনো বিশ্বাস করে যে দিল্লি তাদেরকে বাঁচাতে আসবে। বাচ্চাটার বন্ধুরা তাকে নিয়ে মজা করতে থাকে যে সে রূপকথার গল্পকে সত্যি ভেবে নিয়েছে। দিল্লির যোদ্ধারা বিলাদের এলাকার কাছাকাছি চলে আসে আর একটা গির্জাতে যায়, যেখানে থাকা ফাদার তাদেরই একজন সহযোদ্ধা। ফাদারের সাথে মিলে কিভাবে বিলাদের বিপক্ষে যুদ্ধ করা যায় সেই পরিকল্পনা করতে থাকে। তখন সেখানে বাচ্চাটা চলে আসে, আর সে দিল্লির যোদ্ধাদেরকে নিজের চোখের সামনে দেখে বিশ্বাস করতে পারে না। গোকট বাচ্চাটিকে চিন্তা করতে মানা করে আর বলে এই জালিম রাজার হাত থেকে সে সবাইকে বাঁচিয়ে নেবে। বাচ্চাটি বিলাদের বিষাক্ত ইঁদুরের পরিকল্পনার ব্যাপারে সবকিছু বলে দেয়। এটা শুনে যোদ্ধারা বুঝতে পারে তাদের হাতে বেশি সময় নেই, যত তাড়াতাড়ি সম্ভব এসব কিছু থামাতে হবে। যোদ্ধারা বাচ্চাটিকে নিরাপদে থাকতে বলে বিলাদের প্রাসাদের দিকে রওনা হয়। তখন বাচ্চাটি তাদের সাথে যেতে চায় আর বলে সেও তাদের সাথে যুদ্ধ করবে। এটা শুনে গোকট তার গায়ে লাগানো পালকটি খুলে তাকে পরিয়ে দেয় আর বলে সে যখন বড় হবে সেও তাদের মতন যুদ্ধ করে তার গ্রামের লোকদেরকে বাঁচাবে। অন্যদিকে বিলাত পেছনে ছেড়ে আসা সেই যোদ্ধাকে ধরে আনে আর তাকে টর্চার করে তাদের পরিকল্পনার ব্যাপারে জিজ্ঞেস করে। কিন্তু সে বিলাতকে বলে তার মৃত্যুদিন খুবই নিকটে, তাই তাকে যুদ্ধের প্রস্তুতি না নিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলে। ফাদার লুকিয়ে জাদুকরের গুহার মধ্যে আসে, কিন্তু সে সেখানে জাদুকরকে খুঁজে পায় না। তাই সে সেখানে থাকা বিষাক্ত ইঁদুরগুলোর গায়ে আগুন লাগিয়ে বাইরে চলে আসে। দিল্লির যোদ্ধারা যখন বিলাদের প্রাসাদের সামনে চলে আসে, তখন তারা দেখে বিলাত তাদের একজন সাথীকে ধরে এনেছে। দিল্লিরদের চোখের সামনে বিলাত তাদের সাথীকে গলা কেটে মেরে ফেলে। এটা দেখে তারা আরো বেশি হিংস্র হয়ে ওঠে আর তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বিলাদের সৈন্যরা তাদের উপর ঝড়ের মতো তীর বর্ষণ করতে থাকে আর তাদের চলার পথে বারুদের গোলা রেখে দেয়। সকল বাধা অতিক্রম করে যোদ্ধারা তাদের উপর আক্রমণ করা শুরু করে। দুই দলের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়, আর যুদ্ধের এক পর্যায়ে আমরা দেখি একজন যোদ্ধা তার সেই চিরশত্রুকে খুঁজে পেয়েছে, যে তার চোখের সামনে তার পুরো পরিবারকে মেরে ফেলেছিল। তাকে দেখে সে চিৎকার করে তার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে নৃশংসভাবে মেরে তার পরিবারের সবাইকে মারার প্রতিশোধ নেয়। দিল্লির যোদ্ধারা এক এক করে বিলাদের সবগুলো সৈন্যকে মেরে ফেলে। এইসব দেখে বিলাত অবাক হয়ে যায় যে অল্প কিছু যোদ্ধা তার হাজারো সৈন্যকে মেরে কিভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। গোকট ধীরে ধীরে বিলাদের কাছে আসে আর এক কোপে তার ঘাট থেকে মাথাটা আলাদা করে ফেলে। যুদ্ধ শেষে তারা আনন্দ করতে থাকে আর বলে পৃথিবীতে যেখানেই বিলাতের মতন জালিমের সৃষ্টি হবে সেখানেই দিল্লির যোদ্ধারা পৌঁছে যাবে। আর ঠিক তখনই আমরা প্রিন্সেস এলিজাবেথকে দেখি, সে নিজের সাথে জাদুকর আর একটি বিষাক্ত ইঁদুর নিয়ে পালিয়েছে। আর এই রহস্যের সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।